এখন আমরা দেশ গ্রন্থে এসে পৌঁছেছি। এটি হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের জায়গা। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তার পিতা ঠাকুর এখানে তার বাড়ি ছিল, এখানে উনি থাকতেন। তিনি এখানেই থাকতেন আর এখান থেকে সমস্ত গ্রন্থ রচনা, তারপরে এখান থেকে তারপরে প্রচার প্রসার ভক্তিবিনোদ ঠাকুরের সুপুত্র তিনি এখানে থাকতেন। ভক্তিবিনোদ ঠাকুরের আর ওখানে সুরভি কুঞ্জ আমরাও থাকতেন। এটাও নিয়ে আমরা নবদ্বীপে মায়াপুরে যে যোগপীঠ এখন আমরা দেখতে পাচ্ছি বিলুপ্ত হয়ে গেছিল গঙ্গার প্রবাহেতে। আমরা যে মায়াপুরের যোগপীঠের আমরা দর্শন করে সেই যোগপীঠের মহাপ্রভুর আবির্ভাবের স্থল সেটি আমাদের জানা ছিল না। মহাপ্রভুর আবির্ভাবের 300 বছরের মধ্যে গঙ্গাবক্ষে চলে গিয়েছিল। তারপরে মুসলিমদের বসবাস হয়ে যায়, নানাভাবে চারিদিকে ছড়িয়ে যায়। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর এইখানে ছাদের উপরে বসে বসে ভগবানকে প্রার্থনা করতে এই কালের প্রবাহেতে মহাপ্রভুর আবির্ভাবের কাল বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য হাহাকার দিশাহারা হয়ে যায় বৈষ্ণবগণ। আমাদের প্রভুর আবির্ভাবের স্থলকে আমরা জানতে পারবো না। ভক্তিবিনোদ ঠাকুর তখন প্রথম তৎকালীন যুগে একমাত্র বৈষ্ণব, একমাত্র ভক্ত, মানে আজ থেকে প্রায় 250 বছর পূর্বে, প্রায় 250 বছর পূর্বে সেই সময় উনি ওই মায়াপুরে গঙ্গার পূর্ব তীরে মহাপ্রভুর আবির্ভাব স্থল কোথায় আছে, কোন লেখা আছে গঙ্গার পূর্ব তীরে। কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা কেউ বলে এপারে, কেউ বলে ওপারে, কেউ বলে সেপারে, কেউ বলে গঙ্গার মাঝখানে, নানা ভাবে সব বলে। তখন ভক্তিবিনোদ ঠাকুর কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছেন না যে সঠিক জায়গা কোনটা। তখন তিনি বুঝলেন, তিনি তো ছিলেন সিদ্ধান্তবিদ, তার লেখা গ্রন্থ শতাধিক 100-এর উপরে। তার লেখা গ্রন্থ 100-এর উপরে। বলার পরেও দিতে পারবো। কত বড় লম্বা করবেন?
গোস্বামীর কথা শুনেছি, জয়গুরু সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই। কিন্তু আমাদের মহাজনগণ বৈষ্ণববৃন্দ তারা সিদ্ধান্ত করে বিচার করে দেখেছে ভক্তিনাথ ঠাকুর সপ্তম গোস্বামীর আসনে বসবার যোগ্য। শতাধিক গ্রন্থ তিনি প্রকাশ করেছে। মহাপ্রভু লুপ্ত তীর্থ, লুপ্ত তার যে বাসস্থান, জন্মস্থান তাকেও প্রকাশ করেছে এবং তিনি বিভিন্ন সভাতে এই বৈষ্ণব ধর্মকে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বহু গ্রন্থ রচনা করেছেন। আমাদের বৈষ্ণব শাস্ত্রের একেবারে যাকে বলা ফিলোসফি, দর্শন, জৈব ধর্ম, সেও তিনি রচনা করেছেন। শুধু জৈব ধর্মটা হাতে নিয়ে চললেই সারা পৃথিবীতে সেবা যায়, তার সামনে কথা বলবার মতো কারো ক্ষমতা থাকে এমন সে গ্রন্থ সব অতএব তিনি তখন কিছুতেই মেনে নিতে পারছেন না যে মহাপ্রভুর জন্মস্থান এখানে সেখানে করবেন। উনি বললেন যার জন্মস্থান তাকে যদি বলা যায়, তিনি যদি দেখিয়ে দেন, আর কোনো ভুল হবে না। আমি আপনাদের কারো বাড়িতে যাবো, খুঁজি 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 হয় না, কেউ বলে ওইদিকে, কেউ বলে ওইদিকে, কেউ বলে ওইদিকে, সারাদিন ওদের ঘুরি। রাস্তায় যদি আপনার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আপনি আমার হাতটা ধরলেন, এই সময় বাড়ি, আর কি ভুল হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভগবানের কাছে যদি প্রার্থনা করা যায়, ভগবানই সব বুঝিয়ে বলে। তখন উনি ছাদে বসে উচ্চ স্বরে কীর্তন করতে রাত ভোর। আমরা রাত ভোর ঘুমাই আর উনি রাত ভোর মহাপ্রভুর নাম কীর্তন করতে নাই মায়াপুরের দিকে তাকি। হঠাৎ উপর থেকে দিব্য আলোক ছটা এই মায়াপুর এসে পড়েছিল। পরবর্তী অনেক বেশি হয়ে যাবে সব কিছু বলে। তো সেটাই মহাপ্রভুর আবির্ভাব স্থল এবং আমাদের সমস্ত গুরুবর্গ, সমস্ত শাস্ত্র, সমস্ত সিদ্ধান্তে সেটাই বিচার্য হয়েছে। তাই মহাপ্রভুর আবির্ভাব স্থল তিনি প্রকাশ করেছেন। আর তিনি বিমলা দেবীর কাছে জগন্নাথ ক্ষেত্রে আগে উনি থাকতেন, সেখানে জগন্নাথ ধামের উনি ইনচার্জ ছিলেন। বিমলা দেবীর কাছে একটা পুত্র চেয়েছিলেন। কিরকম পুত্র? আজকাল এইসব পৃথিবীতে যেসব পুত্র জন্মাচ্ছে পশু পাখির মতো, ওই রকম পুত্র চান। হে বিমলা দেবী, তুমি বিমলা দেবীর কাছে কেন গেলেন? ভগবানের কাছে, মা জগন্নাথের কাছে বললেন না, যেহেতু জগন্নাথ নিত্য প্রভু, আমরা নিত্য দাস, অতএব তার সেবক সেবিকা যারা আছে তাদের কাছে সরাসরি রাজার কাছে কথা বলতে গেলে ঝামেলা হয়। তার অনুগত জনের মাধ্যমে গেলে কথাটা প্রায় মানে রাজার কাছে চলে যায়। তাই বিমলা দেবী আছেন। বিমলা দেবী হচ্ছে দিব্য শক্তি, রাধারানীর অঙ্গ থেকে উঠবে। তার কাছে প্রার্থনা করলেন, হে বিমলা দেবী, যদি এবারে আমার সন্তান দিতে চাও, একটা সঠিক সন্তান দাও। আপনারা যেখানে সেখানে ঢিল বাঁধে নেই, এখন তো আমি বিশ্ববিদ্যালয়ে ঢিল বাঁধতে ছেলের জন্য, নাতির জন্য, কিন্তু ওইরকম ছেলেগুলো না, অন্য চাননি। ওইরকম ছেলেগুলো অনেক হয়েছে। গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, ভালু, হাতি, ঘোড়া, ষান্ডা, গুন্ডা, ষণ্ড, মন্ত্রের মতো হাজার ছেলে। ওইরকম ছেলেগুলোর দরকার নেই। যেমন এমন একটি সন্তান দাও যাতে সমস্ত জগৎ উদ্ধার করতে পারে, সমস্ত জগতের কল্যাণ করতে পারে, সমস্ত জগতের মঙ্গল করতে পারে, মানুষের যাতে হিত কার্য হয়, হিত সাধন হয়, এই ধরনের পুত্র তুমি দাও। তখন বিমলা দেবীর আশীর্বাদে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব হয়। সেই জন্য তার নাম রাখা হয়েছিল বিমলা প্রসাদ। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিশুকালের নাম ছিল বিমলা প্রসাদ। তিনিও এখানে থাকতেন জড় সম্পর্কে বাপ বেটা, কিন্তু পরমার্থের ক্ষেত্রে আমরা সেইভাবে দেখি না। সজীব নিত্য কৃষ্ণ দাস। ছেলে বাবাকে বলতেন প্রভু বলে, আর বাবাও ছেলেকে প্রভু বলে ডাকতেন। কেন? অপরকে প্রভু বললে আমি দাস, এই অভিমানটা ঠিক থাকে। কারণ আমরা সবাই বড় হওয়ার চেষ্টা করি, আমি মালিক, আমি বড়, সব আমার ছোট, এইটা আমরা সবাই আশা করি।
ভগবানকে আমাদের শেখালেন তুমি প্রভু, আর এদিকে আমাদের সিদ্ধান্তে রয়েছে কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করিবে সম্মান সবে আদরে সর্বদা। প্রত্যেকের মধ্যে কৃষ্ণ আছে, তারা বেঁচে আছে কি করে? তাই প্রভু বলা শেখালেন। আপনি অপরকে আমরা মন্দিরে সবাই সবাইকে প্রভু বলে ডাকি, ছোট হোক বড় হোক। তো এই কারণেই বাপ বেটারাও প্রভু প্রভু বলে ডাকে, বাবা বলে ডাকতেন না কখন। ভক্তিনাথ ঠাকুরের অন্যান্য সন্তানেরা তারা বাবা বলে ডাকতেন, কিন্তু প্রভু তাকে প্রভু বলে ডাকতেন। এইভাবেতে আমাদের শিক্ষা দিয়েছে। আর এই হচ্ছে সুরভি পুজো তো ওখানে দেখায় না, সানন্দ সুখদা পুজো, অনেক কীর্তন কীর্তন রয়েছে। আনন্দ সানন্দ সুখদাবাসী, হ্যাঁ এখানে গদাধর, গৌর গদাধরের জায়গা আছে। তারপর এখানে কেউ বংশীদার বংশ কে আছেন এখানে মন্দিরেতে? পূজারি আছেন এই পাশে, বাবা গৌরীদার বংশ পাশে, এই পাশে কি নামটা কি এখানে? গৌর গদাধর দিদি। যাই হোক, এখানে ভক্তিনাথ ঠাকুরের কাছে এসে সবাই এখানে থাকে। আবার পাশে গৌর কৃষ্ণদাস বাবাজি আছে। গৌর কৃষ্ণদাস বাবাজি রান্না করে খেতেন না, ওই রাত্রে এখনো চাল ভিজিয়ে রাখতেন, সকালবেলা সেই চালটা নুন লঙ্কা দিয়ে ডলে খেতেন। অনেক ভক্তরা বলেছে প্রভু গুরুদেব আপনি একটু রান্না করে, বললে আমি রান্না করে এনে দেবো। সব ভক্তরা যখন বলে না অত আমার টাইম নেই, ও হাতি অত বড় জন্তু কেউ তো রেখে খায় না, কোটি কোটি জীব চোখের সামনে তারাও তো রান্না করে খায় না, তারা বেঁচে আছে কি করে? দু চার দিনের জীবনে কি আর রান্না করবো? তা বহু লোক এখানে আসা যাওয়া করতে লাগলো। গৌর কৃষ্ণদাস বাবাজি এমন প্রচার প্রসার নামটা ছড়িয়ে গেল। আর তার দেখা দেখি আরেকজন সেরকম গৌর কৃষ্ণদাস বাবাজির মতো সেজে ওই গঙ্গার আর এক পাশে সেখানে একটা ঝুপড়ি বেঁধে তিনিও ভজন করতে থাকেন। ঠিক তার মতো চাল ভিজিয়ে রাখেন, তার মতো সকালে লঙ্কা দিয়ে ডলে খান। তিনিও গঙ্গার গৌর কৃষ্ণদাস বাবাজি যেমন গঙ্গার কিনারা থেকে ঘাটের থেকে কাপড় কুড়িয়ে এনে তাই গিরোগুলো দিয়ে পড়তেন, তিনিও তাই করেন। গৌর কৃষ্ণদাস বাবাজি রান্না করেন না, উনিও তাই রান্না করেন না, এইভাবে চলে। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করছে গৌর কৃষ্ণদাস বাবাজিকে, প্রভু আপনার দেখা থেকে আপনারই মতো আরেকজন ভক্ত, সেও রান্না করে খায়, সেও চাল ভিজিয়ে রাখে নুন লঙ্কা দিয়ে ডলে খেয়ে, আপনারই মতো ওই গঙ্গার কিনারা দিয়ে কাপড় কুড়িয়ে ঘোরাঘুরি করে করে তিনিও ভালো করতেন না, ছোট্ট একটা ঝোপড়ি ছাপড়ার মতো। তিনি বা কিরকম সাধু, আপনি বা কিরকম সাধু? গৌর কৃষ্ণদাস বাবাজি সংক্ষেপে অতি গ্রাম্য ভাষায় এমন একটা উত্তর দিয়েছিলেন, গুরু মহারাজের কাছে শোনার কথা, শুনলে তো হাসি পাবে, লজ্জাও পাবে, যে কোনো একজন মা মানে লেবার রুম বলে তাকে, সূতিকা গৃহ, সেখানে গিয়ে সন্তান প্রসব হবে, তার সন্তানের জন্ম হবে, সে যন্ত্রণায় ছটফট করছে। তার দেখা দেখি আরেকজন সাধারণ নারী, সেও যদি এরকমটা সূতিকা গৃহে ঢুকে সেও যদি যন্ত্রণায় ছটফট করতে থাকে, আমারও ছেলে তাই হবে। সন্তানের মা হতে গেলে বিবাহ করতে হয়, পতির সঙ্গে কিছুদিন ঘর সংসার করতে হয়, তারপরে সূতিকা গৃহে যায় সন্তানের জননী হওয়ার জন্য। তাই এখানে বিয়ে যাওয়া ঠিক নাই, তারপরে স্বামী কোথায়, বর কোথায়, ঘর কোথায় তার ঠিক নেই, লোকের দেখা দেখি সূতিকা গৃহে ঢুকে গেলাম, সন্তান মা হয়ে গেলাম। হ্যাঁ এই হয়, তো লোকে সাধুগিরি দেখে আরেকজন সাধুগিরি সাধু হবে না। তার জন্য হরিনাম করতে হবে, সৎগুরু চরণাশ্রয় করতে হবে, তারপরে সাধু সঙ্গ করতে হবে, নিরামিষ ভোজন করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, ধাম পরিক্রমা করতে হবে, ভাগবত কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন নববিধা ভক্তি সেই সব বিধি নিয়ম পালন করতে হবে, তবে তার সেই গৌর কৃষ্ণদাস বাবাজির মধ্যে সেরকম ভক্তি আসে। অতএব লোকের দেখা দেখি ভক্তি হয় না, লোকের দেখা দেখি সাধু সাজা যায় না, ভিতরের থেকে সেই সাধু ভাব
সাধুর সেই সত্তা বা সাধুর সেই স্বভাবটা জেগে ওঠা দরকার। একেই বলা হয় মানে বৈষ্ণব। লোকের দেখাটা হচ্ছে সাহজিক, একে বলে সহজিয়া। মহাপ্রভুর পরে এরকম সম্প্রদায় বহু গতিয়ে গেছিল। আউল বাউল কর্তাবাদা নেড়া দরবেশ সাইন সহজিয়া সখী মেকি স্মার্ট জাগসাই অতিবাড়ি চূড়াধারী গৌরব নাগরী তোতা রাম কাহে তোতা রামদার বাবাজি নাম ছিলেন। তোতা কাহে এই 13 সঙ্গ রাখি করি। তো 13টা সম্প্রদায় ছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। আর এখন তো 13 10 130টা হয়ে গেছে। লোকের দেখা দেখি সাধুগিরি করা। তো এইভাবে তো হয় না, ভজন করতে হয়, সেই জন্য সৎসঙ্গ করতে হয়। মহাপ্রভু এক কথায় বলে দিলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমার কথাও সমাপ্ত হয়ে যায়। ভক্তি মুক্তি নাহিলাম, কৃষ্ণ ভক্তি করেন সাধন, বিষয়তে অনাসক্তি, কৃষ্ণ পদে অনুরক্তি, সম্বন্ধাভিধে প্রয়োজন। জীব সে কৃষ্ণের দাস, ভক্তি বিনা সর্বনাশ, ভক্তি বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফল প্রয়োজন কৃষ্ণ প্রেম নিত্য ধন, ভক্তি মুক্তি তুচ্ছ সে সকল। এগুলি নারদ রাজা সুবর্ণ সিংকে বোঝাচ্ছেন। কৃষ্ণ চিদানন্দ রবি, মায়া তার ছায়া ছবি, জীব তার কিরণানুকণ, তটস্থ ধর্মের বসে, জীব যদি মায়া স্পর্শে, মায়া তারে করে বন্ধন। কৃষ্ণ বহির্মুখ যেই, মায়া স্পর্শী জীব সেই, মায়া স্পর্শে কর্মসঙ্গ পায়, মায়া জলে ভ্রমি মরে, কর্ম জানে নাহি তরে, কষ্ট নাশ মন্ত্রণা করায়। কবু কর্ম আচারায়, অষ্টাঙ্গী যোগময়, কবু ব্রহ্ম জ্ঞানে আলোচন, ভ্রমিতে ভ্রমিতে যাবে, ভক্ত চর সঙ্গ হবে, তবে শ্রদ্ধা লবিনে নির্মল। সাধু সঙ্গ কৃষ্ণ ভোজি, হৃদয়ে অনর্থ ভোজি, নিষ্ঠা লাভ করে সুবিনয়। ভজিতে ভজিতে তবে সেই নিষ্ঠা রুচি হবে, ক্রমে রুচি হইবে আসক্তি, আসক্তি হইবে ভাব, তাহে হবে প্রেম লাভ, এই ক্রমে হয় শুদ্ধ ভক্তি। শ্রবণ কীর্তন মতি, সেবা কৃষ্ণার্চন মতি, দাস্য সত্য আত্মনিবেদন। নবদা সাধন এই ভক্ত সঙ্গে করে যেই, সেই ভাবে কৃষ্ণ প্রেমধন। তুমি রাজা ভাগ্যবান, নবদ্বীপে তবে স্থান, ধামবাসে তব ভাগ্য দয়। সাধু সঙ্গে শ্রদ্ধাতে কৃষ্ণ নাম গুণ গে, প্রেম সূর্যে করা উদয়। ধন্য কলি আগমনে, এটা কৃষ্ণ নয় ধনে, শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে। যেই গৌর নাম লবে, তবে কৃষ্ণ কৃপা হবে, ব্রজে বাস সেই তো করিবে। গৌর নাম না লইয়া সেই কৃষ্ণ ভজে গিয়া, সেই কৃষ্ণ বহুকালে পায়। গৌর নাম লয় যেই, সত্য কৃষ্ণ পায় সেই, অপরাধ নামি রহে পায়। বলিতে বলিতে মুনি অধৈর্য হয়, বলিতে বলিতে মুনি অধৈর্য হয় অমনি, নাচিতে লাগিল গৌর হরি। গৌর হরি গৌর বলি, বিনা বলে গৌর হরি, তবে করে তবে কবে সে আসিবে ধন্য কলি। এই সব বলি পায় নারদ চলিয়া যায়, প্রেমদয় হইল রাজার। গৌরাঙ্গ বলিয়া নাচে, সাধু হইতে প্রেম যাচে, বিষয় বাসনা ঘুচে তার। নিদ্রাকালে নরবর দেখে গৌর গদাধর, সপার সদে তাহার অঙ্গনে। নাচে হরে কৃষ্ণ বলি, করে সবে কোলাকুলি, সুবর্ণ প্রতিমা গৌর শোনে। নিদ্রা ভাঙি নরপতি, কাতরে হইলা অতি, গৌর লাগি করে ক্রন্দন। দৈববাণী হইল তাই প্রকট সময় রায়, হবে তুমি পার্শ্বদে দানন। রাজাকে মহাপ্রভু স্বপ্ন দিলেন
বলিতে আমি গৌরাঙ্গ হবো আর তুমি সেখানে এসে আমার পার্শ্বদ হবে, সেখানে তোমার সঙ্গে তোমার আশা পূর্ণ হবে। বুদ্ধিমন্ত খান নাম তাই বেশে গুণধাম, সেবিবে গৌরাঙ্গ শ্রীচরণ, দৈববাণী কানে শুনি স্থির হইল না নরমণি, তবে তবে গৌরাঙ্গ ভজন করে, তবে গৌরাঙ্গ ভজন। নিত্যানন্দ কথা শেষে নারদের সত্তাবেশে শ্রীবাস হইল অচেতন, মহাপ্রণাবেশে তবে গৌর নামান্বিতা সরে ভূমিলোকে শ্রীজগত এখন। তাহা কি গৌরাঙ্গ রায় দেখিব আমি হেতায়, সুবর্ণ পুতলি গোরামণি, বলিতে বলিতে তবে শ্রী গৌর কীর্তন উৎসবে নয়নেতে দেখায় মনি। আহা সে অন্য যিনি গৌরাঙ্গের মুখখানি নাচিতে লাগিল সেইখানে, তবে নিত্যানন্দ রায় গৌরাঙ্গের গুণ গায় অদ্বৈত সহিত সর্বজনে। মৃদঙ্গ মন্দির আবাজে সংকীর্তন সুবিরাজে, পূর্বলীলা হইল বিস্তর, কত যে আনন্দ হয় বর্ণিতে শক্তি নয়, বেলা হইল দ্বিতীয় প্রহর, তবে তো চলিল সবে গৌরগীতি কবরাবে দেবপল্লী গ্রামের ভিতর। তথায় বিশ্রাম করিল দেবের অতিথি হইল মধ্যাহ্ন পর। এই সব গল্প করে তারপর এখান থেকে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে ওই দেবপল্লীর ওইদিকে মানে নিশিতলের ওইদিকে গমন করলেন। সেখানতেই বাদ বাকি আবার সেই নিশিতলের কথা সেখানে বলে দিচ্ছেন। হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ যাবৎ ধৈর্য ধারণ করে আমরা পরিক্রমা করে চলছি। এখন